আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমরা দেখাবো Rappo K8000M মাল্টিফাংশনাল ওয়্যারলেস কিবোর্ডটি কীভাবে ডঙ্গল ছাড়াই তিনটি ডিভাইসে ব্লুটুথের মাধ্যমে কানেক্টেড করবেন এবং একই সাথে বিভিন্ন এই ৩টি ডিভাইসে সুইচ করবেন উইথাউট এনি প্রবলেম। তো চলুন ভিডিওটি শুরু করা। তো এখন আমি দেখাবো কীভাবে ল্যাপটপ দিয়ে আপনারা এটা কানেক্টেড করবেন। তো সর্বপ্রথম আপনারা যেটা করবেন, আপনার ল্যাপটপকে ব্লুটুথ 1 বা 2 বা 3 যেটাতে রাখছেন সেটা আপনাকে অন করতে হবে। তো আমি ফাংশন বাটন আমি যেহেতু ব্লুটুথ 1 এ আমার কিবোর্ড ল্যাপটপটি রাখবো, তো আমি ব্লুটুথ 1 টি চালু করব। সর্বপ্রথম আমি ফাংশন বাটন চেপে ধরেন ব্লুটুথ 1 বাটনটি 3 সেকেন্ড পর্যন্ত প্রেস করব। প্রেস করার পর দেখছি যে এখানে যে এলইডিটা ফ্ল্যাশিং করছে। তো আমরা এখন চলে যাব কম্পিউটার স্ক্রিনে। আমরা সেটিংসে চলে যাব। সেটিংসে চলে যাওয়ার পর এখানে লেখা আছে ডিভাইসেস, এখানে আমরা যাব। যাওয়ার পরে আমরা এখানে ব্লুটুথটি চালু করব। এখানে চালু করার পর উপরে একটা অপশন আছে অ্যাড ব্লুটুথ অর আদার ডিভাইসেস। তো এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমাদের যে প্রথম অপশনটি আমরা দেখতে পাচ্ছি এটাতে আমরা ক্লিক করব। করার পর আমরা 2 সেকেন্ড ওয়েট করব। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের Rappo 5.0 কিবোর্ডটি শো করছে। তো আমরা এটাতে কানেক্ট করব। তো আমাদের ডিভাইসটি কানেক্টেড হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এখানে কিবোর্ডটি প্রেস করছি, ল্যাপটপে শো করছে যে স্টার্ট মেনু দেখা যাচ্ছে। স্টার্ট মেনু বাটনটি কাজ করছে, কিবোর্ডটি প্রপারলি এই ল্যাপটপের সাথে কানেক্টেড। এখন আমরা দেখাবো যে দ্বিতীয় ডিভাইস কীভাবে কানেক্টেড করবেন। ফাংশন বাটন চেপে ধরে ব্লুটুথ 2 বাটনটি 3 সেকেন্ড চেপে ধরবেন। চেপে ধরার পর এখানে এলইডি ফ্ল্যাশ করছে। তো আমরা আমাদের দ্বিতীয় ডিভাইসে চলে যাই। তো এখানে আমাদের দ্বিতীয় ডিভাইসের আমরা ব্লুটুথে চলে যাব। ব্লুটুথটি অন করব এবং পেয়ার নো ডিভাইস, এই যে আমাদের Rappo 5.0 কিবোর্ড, এটা আমরা সিলেক্ট করব। অ্যামাউন্ট পেয়ার। তো আমাদের কিবোর্ডটি সম্পূর্ণভাবে দ্বিতীয় ব্লুটুথ ডিভাইসের সাথে কানেক্টেড রয়েছে। আমি যদি কিবোর্ডের স্টার্ট মেনু বাটনটি প্রেস করি, এটা দেখছেন যে এটা পাওয়ার ভিভোর অপশন অনুযায়ী পাওয়ার বাটনে প্রেস করছে। তা আমাদের কিবোর্ডটি সম্পূর্ণভাবে কানেক্ট। এখন আমরা দেখাবো কীভাবে তৃতীয় নম্বর ডিভাইসটি ব্লুটুথ 3 সাথে কানেক্টেড করবে। আবারও ফাংশন বাটন চেপে ধরে ব্লুটুথ 3 বাটনটি 3 সেকেন্ড প্রেস করুন। প্রেস করার পর আমরা দেখতে পাচ্ছি এখানে লাইটটি ফ্ল্যাশিং করছে। অবশ্যই মনে রাখবেন এই লাইটটি নতুন করে যখন পেয়ার করতে যাবে তখন এটি 60 সেকেন্ড পর্যন্ত জ্বলবে, এরপর এটা অফ হয়ে যায়। তো পেয়ারিং মোডে যেহেতু কিবোর্ডটি চলে গেছে, আমরা আমাদের তৃতীয় ডিভাইসে চলে যাই। আমাদের তৃতীয় ডিভাইসের ব্লুটুথটি আমরা চালু করব। চালু করার পর আমরা ব্লুটুথে চলে গেছি। এখানে আমাদের Rappo কিবোর্ডটি শো করছে Rappo 5.0 কিবোর্ড। তো আমরা এটা সিলেক্ট করব। এখানে লেখা আছে ব্লুটুথ পেয়ারিং পেয়ারিং। তো আমাদের কিবোর্ডটি সম্পূর্ণভাবে এই ডিভাইসের সাথে কানেক্টেড হয়ে গেছে। তো গাইজ আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এই ডিভাইসটি সম্পূর্ণভাবে 3টি ডিভাইসের সাথে কানেক্টেড হয়েছে। তো আমরা এখন দেখাবো কিভাবে এগুলা এক ডিভাইস থেকে আরেক ডিভাইসে সুইচ করবে। ধরেন আপনার কিবোর্ডটি এখন ল্যাপটপের সাথে কানেক্টেড আছে, কিভাবে আপনি আপনার সেকেন্ড ডিভাইস যেটার সাথে এই ব্লুটুথ ডিভাইসটি কানেক্টেড আছে সেটাতে শিফট করবেন। যেহেতু আমাদের ব্লুটুথ 1 আমাদের ল্যাপটপ রয়েছে, তো আমি এখন আমার সেকেন্ড ডিভাইসে যাব। তো আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি ফাংশন বাটন চেপে ধরে ব্লুটুথ 2 বাটনটি 2 সেকেন্ড প্রেস করুন। প্রেস করার পরে দেখতে পাচ্ছেন যে আবার ব্লুটুথ 2 কানেক্টেড হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন কিবোর্ডটি কাজ করছে। তো আমরা এখন থার্ড ডিভাইসটি চেক করব। ফাংশন বাটন চেপে ধরে ব্লুটুথ 3 2 সেকেন্ড প্রেস করুন। প্রেস করার পর দেখতে পাচ্ছেন যে আমাদের কানেক্টেড হয়ে গেছে। আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কোনো কিছু না বুঝে থাকলে অবশ্যই কমেন্ট করবেন। আমাদের ফেসবুক পেজ হ্যালো কম্পিউটার অফিসিয়াল ফলো করবেন, আমাদের টিকটক অ্যাকাউন্ট এবং আমাদের আদার সোশ্যাল যত অ্যাকাউন্ট আছে সবগুলোতে আমাদেরকে ফলো রাখবেন এবং আমাদের সাথেই থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।